তার মানে আপনি বলছেন যে যারা এর আগের গভর্নমেন্টে ছিলেন, অর্থাৎ হাসিনা গভর্নমেন্টে ছিলেন, তারা দেশকে সম্পূর্ণ লুট করেছেন। তাই তো আপনি দেখছেন না এখন, এখন তো যে তার ভাগ্নি নিয়েও প্রচুর রিপোর্ট হচ্ছে ইউকেতে। কিন্তু এবং আপনি এই শেখ ফ্যামিলি গুলো আপনি দেখেন, এই যে কয়দিন আগে তার খালাতো ভাইয়ের ছেলে, সেও এমপি ছিলেন, তার এই যে ব্যাংকের একটা ডিটেল এসছে, সেই ডিটেলে দেখা যাচ্ছে যে তার ব্যাংকে ট্রানজাকশন হয়েছে ৩,১০০ কত কোটি টাকা। আপনি ৩,১০০ কোটি টাকার মতো, মানে যে প্রায় $৩০০ মিলিয়ন মতো। আর উনার পিয়ন, উনি নিজে প্রেস কনফারেন্সে বলেছেন, শেখ হাসিনা তার পিয়নের উনি বলছেন যে সে ৪০০ কোটি টাকা বানিয়েছে। ৪০০ কোটি টাকা মানে ৩২ মিলিয়ন ডলার। অথচ পরে যখন আমরা দেখলাম যে এটা ৪০০ না, আসলে ৬২৬ কোটি টাকার ওইখানে লেনদেন হয়েছে। চোরতন্ত্রের একটা সীমা ছিল। আপনারা যদি আসেন, এই হরর স্টোরি পুরোটা কভার করতে পারবেন, দেখবেন যে কি ভয়াবহ রকমের চুরি করেছে। উনি একা না, ও পুরো শেখ ফ্যামিলি জুড়ে চুরি করেছে। বাদ বাকি মন্ত্রীরা তারাও কি মধ্যে জড়িত? হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগই। পুরোটাই ছিল একটা চোরতন্ত্র। ব্যাংক লুট করেছে, স্টক মার্কেট স্ক্যাম করেছে। ব্যাংকগুলো এমন হয়েছে, আমাদের এখানে সবচেয়ে লার্জেস্ট ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ওইটা ইসলামী নিয়ম কানুন নাম মেনে চলে বলে এটাকে নাম ইসলামী, বাট এটা বাংলাদেশের লার্জেস্ট প্রাইভেট ব্যাংক। এই ব্যাংকটাকে সিকিউরিটি এজেন্সি দিয়ে টোটালি এটাকে ক্যাপচার করা হয়েছিল। শেখ হাসিনার এক অলিগার্ক, ক্লোজলি অ্যালাইন অলিগার্ক এটা করেছিলেন। আপনি ইকোনমিক্স ম্যাগাজিন এটা নিয়ে রিপোর্ট করেছে, আমরা বলছি না। আপনি যদি এখন নতুন নতুন রিপোর্ট দেখেন, এটা ভয়াবহ। আর আপনি যে হোয়াইট পেপারটা যেটা দিয়েছে ৪০০ পাতার, ওটার নাম হচ্ছে হোয়াইট পেপার অন স্টেট অফ দ্য বাংলাদেশ ইকোনমি, ডিসেকশন অফ এ ডেভেলপমেন্ট ন্যারেটিভ। এটা হচ্ছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, যেটা আপনি অনলাইনে পাবেন। পারলে এটা ডাউনলোড করে পড়ে দেখবেন যে কি ভয়াবহ রকমের নিশ্চয়ই পড়ে দেখবো। একটা